देश विदेश की सच्ची खबर सच के साथ। आप देख रहे हैं नेशनल इंडिया न्यूज। फुलबाड़ी स्थित बटालियन क्वार्टर हाउसिंग से गृहिणी का लटकता हुआ शव बरामद किया गया। घटना के बाद इलाके में शोर मच गया। ज्ञात हो कि मृत गृहिणी का नाम पिंकी रॉय है, उम्र 35 वर्ष। पिछले रात पिंकी रॉय अपने 10 वर्षीय बेटे के साथ खाने पीने के बाद सो गई। सुबह जब उसकी बेटी सोकर उठती है तो देखती है कि उसकी मां गले में फंदा डालकर पंखे से लटकी हुई है। उस समय उसके बेटे ने बिना कुछ समझे अपने पिता और पड़ोसी को आवाज लगाई। वह घटना जिसे देखने के लिए वह दौड़ा। इसकी सूचना सिलीगुड़ी मेट्रोपॉलिटन पुलिस न्यू जलपाईगुड़ी थाने को दी गई। पुलिस ने आकर शव को कब्जे में लिया और उसे उत्तर बंगाल मेडिकल कॉलेज अस्पताल ले गए। मृतका के पिता फुलबाड़ी नंबर 2 ग्राम पंचायत के पूर्व पंचायत सदस्य खगेंद्र नाथ ने कहा कि अपने पोते से खबर मिलने के बाद वह सुबह लड़की की हालत देखने आए थे। हालांकि पारिवारिक सूत्रों के अनुसार मां और उसका बच्चा लंबे समय से एक ही बिस्तर पर सोते थे। पति दूसरे कमरे में अकेले सोया करता था। पड़ोसी दौड़कर आए, मृत गृहिणी को देखा। हालांकि करीब 14 साल पहले समाज के नियम अनुसार उनकी शादी सिलीगुड़ी दरपाड़ा में हुई थी और पति पेशे से ग्रिल मिस्त्री है और लड़की अपने पिता के घर के बगल में फुलबाड़ी बटालियन आवास क्वार्टर में किराए पर रहने लगी। उनका पहले से ही एक बेटा वह किराए के मकान में रहकर फुलबाड़ी से सटे इलाके में एक निजी कंपनी में काम किया करता था। और इस बीच जैसे ही उनकी मौत की खबर फैली, क्षेत्र में शोक की छाया आ गई और पुलिस पूरी घटना की जांच में जुट गई। पिंकी राय। আচ্ছা, কতদিন আগে বিয়ে হয়েছে? 2011-তে। বাচ্চা আছে? কি জানতে পারলেন আজকে? সকালবেলা আপনিও যেরকম জানতে পারছেন আমিও সেরকম সকালবেলা জানতে পারলাম। পাশে থাকি আমরা, ভাড়া বাড়ি, আপনার মেয়ে এখানে ভাড়া থাকে। জামাই কি করে? জামাই গ্রিলের কাজ করে, গ্রিল ঠিক আছে, কন্ট্যাক্ট নেই। মানে কি মানে কেন এরকম করলো জানি না। পরিবারে কোনো রকম অশান্তি না না ছিল না? না। মেয়ে কোথায় কাজ করে? হ্যাঁ, মেয়ে কোথায় কাজ করে? বিকেতে। কত বছর বয়স হল? মানে মেয়ের 1983 জন্ম। ওরা কি সামাজিক মতো বিয়ে হয়েছিল? কোথায় বিয়ে হয়েছিল? শিলিগুড়ি মাদ্রাপাড়া। তারপরে এরা ভাড়া এখানে থাকে। খগেন্দ্রনাথ। ঘটনাটা কি শুনলেন আপনারা? সকালে শুনলাম একজন কি আমাদের এক বন্ধু খগেন্দা, তার মেয়ে কোনো কারণে সুইসাইড করেছে। ওর এক কোনো বন্ধুর কাছে শুনতে পারলাম আর কি, এই জন্য আসলাম আর কি। কি দেখলেন এসে দেখলাম সুইসাইড করেছে। মানে কত বয়স? বয়স 30-32 বছর বয়স হবে। কি শুনতে পারলেন বাইরে? কেন সেটা বলতে পারবো না, সেটা জানা নেই আমার। এই আর কি, আমাদের বন্ধুর মেয়ে আর কি। খুব দুঃখজনক ঘটনা এটা আর কি। যাই না, কত বছর হতে পারে? হ্যাঁ 30-32 বছর বয়স হবে। বাচ্চা আছে? হ্যাঁ, একটা 4-5-6 বছর বাচ্চা আছে একটা। এখন কি পুলিশ নিয়ে গেল? হ্যাঁ, পুলিশ নিয়ে গেল, এখনই আসলো। পুলিশ আসছে অনেক করে। এটা পূর্ব ধনতলা আমাদের কোয়ার্টার বলে আর কোয়ার্টার হাউজিং বলে আর কি। তা বলতে পারলাম না কি করে। গ্রিলের কাজ করে জামাই। কি শুনলেন? আপনি তো ছিলেন এখানে। না, আমরা তো মানে সকালবেলা মানে যখন নাকি আমরা স্কুলে বাচ্চাদেরকে নিয়ে আসার জন্য প্রস্তুত, তখন আমার এক বন্ধু বাবন ঘোষ, ও আমাকে ফোন করে বলে যে কিছু শুনছিস নাকি? আমি বললাম কিছু না, শুনিনি তো। বলে খগেন্দার মেয়ে তো সুইসাইড করে। আমি বলিস কি? ওটা শুনেই খুব মানে তাড়াহুড়ো করে ছেলেদের স্কুলে নামিয়ে দিয়ে তারপরে আসলাম। এসে দেখি সত্যি খগেন্দার মেয়ে সুইসাইড করেছে। তো এটা অত্যন্ত দুঃখজনক, কারণ ছেলেটাকে নিয়ে মানে দাদু খগেন্দা এবং খগেন্দার মিসেস দুজনেই সবসময় বেশিরভাগই লালন পালন করতেন। স্কুলে নিয়ে যেতেন, স্কুল থেকে নিয়ে আসতেন, এবং মেয়েটাও একটা মানে কাজে লিপ্ত আছে। ওরা 2 ভাই বোন একই কোম্পানিতে কাজ করে, স্বামীটাও গ্রিলে কাজ করে। অভাব কোনো কিছু ছিল না, ভালো সংসার, সুন্দর সংসার, একটি সন্তান, ফুটফুটে সন্তান ছিল। এখানে যে মাঝখানে এদের মধ্যে যে কি হয়েছে সেটা তো অসম্ভব বলা আমাদের কাছে, কারণ আমরা কোনোদিন শুনি নাই এদের মধ্যে কোনো রকম মানে ঝগড়া বিবাদ, এরকম কোনোদিন শুনি নাই, এবং খগেন্দার মুখেও কোনোদিন শুনি নাই যে খারাপ কিছু। তাহলে আমরা কি করে ভাববো এগুলা? এখন তার মধ্যেও তো এখন আমি যা দেখছি বর্তমান সমাজে মানুষের ধৈর্য শক্তিটা হারিয়ে ফেলছে, যার জন্য দিনের পর দিন আমরা এখন ওই সুইসাইডগুলো দেখছি। আর তার মধ্যে এবছরটা 2025 অত্যন্ত খারাপ,
যেদিকেই আমরা দেখি খালি সুইসাইড। কি নাম আপনার? আমার নাম রণদীপ মণ্ডল। আমার নাম উত্তম সরকার।